নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের উদাহরণ দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শোনো, ওহে পাপী বান্দা, যারা তোমরা পাপের মধ্যে জর্জরিত, যারা তোমরা হতাশাগ্রস্ত, যারা মনে করছো 50 বছর বয়স আমার, নামাজ কালাম পড়ি নাই কোনোদিন, আল্লাহকে চিনি নাই, জীবনে কতটি রমজান মাস আসলো, কোনোদিন সিয়াম রাখে নাই, এখন অন্তরে উদ্রেক জেগেছে, আল্লাহ সত্য, আল্লাহ হিসাব নিবে, মরতে হবে, কবর সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওই যে ব্যক্তিটা যেমন খুশি হয়ে বাক্য উলটপালট করে ফেলেছে, এতটাই খুশি হয়েছে জীবন ফিরে পাওয়ার জন্য, ঠিক তদ্রূপ যখন কোনো পাপী বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ ওই ব্যক্তির থেকে হাজার কোটি লক্ষ কোটি বেশি খুশি হন। সুবহানাল্লাহ। রমজান মাস নাজাতের মাস, রমজান মাস ফিরে আসার মাস। বিশেষ করে একজন পাপী ব্যক্তি যিনি আল্লাহকে চিনত না, আল্লাহকে জানতো না, কোনো ভরক্ষেপ ছিল না, যখন ওই পাপী ব্যক্তি, পাপী বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ এতটাই খুশি হন, এতটাই খুশি হন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণ দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে একটা লোক বের হয়েছে সফরে, দীর্ঘ লম্বা সফর, সেই ঘোড়ার ওপর, উটের ওপর ছিল তার খাবার, তার পোশাক আশাক। যখন তার কোনো অপরাধী বান্দা যখন আল্লাহর দিকে কাম ব্যাক করে, আল্লাহর দিকে যখন ফিরে আসে, আল্লাহ কতটা খুশি হন। খেয়াল করেন, লক্ষ্য করেন। সফর খুব কষ্টের, আমরা জানি। আল্লাহ রাসূল বলেছেন, আস-সফরু কিতাতুম মিনান নার, সফর হচ্ছে জাহান্নামের এক টুকরো আগুন। এই জন্য তো সফরের সময় নামাজকে কমিয়ে দেওয়া হয়েছে, নামাজ কমিয়ে দেওয়া হয়েছে। তো ওই ব্যক্তিটা সফরে আসে, ক্লান্তি চলে আসার পর ঘোড়াটা ওখানে দাঁড় করায় রাখছে, দাঁড় করায় সে ঘুমের মতো চলে আসছে, ঘুম চলে আসছে, লম্বা সফর দিয়ে আসছে, শরীরটা ক্লান্ত, ঘুম চলে এসছে। ঘুম থেকে উঠে দেখে যে আর ঘোড়া নাই। কি আশ্চর্য ব্যাপার! এই মরুভূমির মধ্যে এই ঘোড়ার ওপর তার খাবার, পানি, পোশাক আশাক সব কিছু ছিল, জীবন ধারণের জন্য সব কিছু ছিল, এখন নাই। এই লোক তো পাগলের মতো হয়ে গেছে, খুঁজতে 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 আর পাচ্ছে না, নিশ্চিত মৃত্যু ধরে নিল যে আর বাঁচার কোনো সুযোগ নাই। এই মরুভূমিতে কে আসবে, কে তাকে হেল্প করবে, কে তাকে খাবার দেবে, কে তাকে পানি দেবে, নিশ্চিত মৃত্যু। এভাবে ক্লান্ত হয়ে আবার খুঁজতে খুঁজতে আবারও ক্লান্ত হয়ে ঘুম চলে এসছে। ঘুম চলে আসার পর কিছুক্ষণ পর সে ব্যক্তির ঘুম ভেঙে দেখে যে আমার ঘোড়াটা এসে উপস্থিত। সুবহানাল্লাহ, ঘোড়াটা উপস্থিত। তখন ওই ব্যক্তি এতটা খুশি হয়েছে যে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমি ফিরলাম, বাঁচলাম। এই মরুভূমিতে ও তো কল্পনাও করে নাই যে এই ঘোড়া আবার এখানে চলে আসবে, অথচ কত সে খোঁজাখুঁজি করলো, পাইল না। তখন ওই ব্যক্তিটি এতটাই খুশি হয়েছিলেন নিজের জীবন ফিরে পাওয়ার জন্য, নিজের জীবন যখন ফিরে পেলেন এতটাই খুশি হলেন, সে বললে আমি হচ্ছে আল্লাহ আর তুমি হচ্ছে বান্দা। অথচ তার বলা উচিত ছিল যে আল্লাহ তুমি হচ্ছে আমার প্রভু, কিন্তু বাক্যটাকে উলট পালট করে ফেলছে। মানে এতটাই খুশি হয়েছেন, এতটাই আনন্দ হয়েছেন যে তার আর হুঁশ নাই। অনেক সময় দেখবেন যে যখন মানুষ বেশি খুশি হয় তখন আবার অনেকে কেঁদে ফেলে, আবার অনেকে বাক্য কি বলতে হবে ওই জায়গাতে উল্টাপাল্টা করে ফেলে। তো ঠিক তদ্রূপ ওই ব্যক্তি এমনটা করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের উদাহরণ দিয়ে বললেন, পৃথিবীর মানুষ শোনো, ওহে পাপী বান্দা, যারা তোমরা পাপের মধ্যে জর্জরিত, যারা তোমরা হতাশাগ্রস্ত, যারা মনে করছো 50 বছর বয়স আমার, নামাজ কালাম পড়ি নাই কোনোদিন, আল্লাহকে চিনি নাই, জীবনে কতটি রমজান মাস আসলো, কোনোদিন সিয়াম রাখে নাই, এখন অন্তরে উদ্রেক জেগেছে, আল্লাহ সত্য, আল্লাহ হিসাব নিবে, মরতে হবে, কবর সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। যখন তার ভিতরে উদ্রেক হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওই যে ব্যক্তিটা যেমন খুশি হয়ে বাক্য উলটপালট করে ফেলেছে, এতটাই খুশি হয়েছে জীবন ফিরে পাওয়ার জন্য, ঠিক তদ্রূপ যখন কোনো পাপী বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ ওই ব্যক্তির থেকে হাজার কোটি লক্ষ কোটি বেশি খুশি হন। সুবহানাল্লাহ, খুশি।